এই ভিডিওতে দেখতে পাবেন স্টিম আয়রন প্রেস মেশিনের যে নিচের যে রাস্তা সেটা ফিটিং কিংবা কি সমস্যা কি কারণে সেটাই এই ভিডিওতে দেখতে পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন দয়া করে পেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো এই স্টিম আয়রন মেশিনটার কী সমস্যাটা ছিল সেটার সমস্যাটা দেখব। তার আগে আপনি যদি ইউটিউব চ্যানেল এখনও আমার সাবস্ক্রাইব করেন নাই তাহলে আমি আপনাকে অনুরোধ করব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য। কারণ ফেসবুক পেজে বড় ভিডিও আপলোড করা সম্ভব হয়ে ওঠে না, এই কারণে বড় লং ভিডিও যেগুলো সেগুলো আমি ইউটিউব চ্যানেলে আপলোড করি। স্ক্রিনে যেই নামটি দেখতেছেন একই নামে ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই নামে ফেসবুক ইউটিউব চ্যানেল আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো এখন আমি চেক করব এটা যে সমস্যাটা কোথায়, কেন এই রাস্তা চেঞ্জ করতে হলো। স্টিম এখন বন্ধ, তো আমি বাল্বটা স্টিমের বাল্বটা ছাড়ব। ছাড়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করব। নিশ্চয় আওয়াজ পাচ্ছেন যে স্টিম আসতেছে। দেখুন এই সমস্যাটা আপনাদের অনেকেরই ভিডিও পাই, এই সমস্যাটা দেখুন এখানে অনবরত স্টিম আসতেছে। তো আমি রাসটা খুলে ফেলেছি। নতুন যে রাসটা সেটা আপনারা জানেন যে নিচের যে তিনটা নাট থাকে ওই নাটগুলা ওয়েল্ডিং করে নিতে হয়, এগুলো আলাদা আসে। কারণ বিভিন্ন কোম্পানির মেশিন আছে, এই কারণে বিভিন্ন কোম্পানির মেশিনের রাস ফিটিংয়ের সিস্টেমগুলো আলাদা হয়, এই কারণে এই নাটগুলা আলাদা আসে। এগুলা সিস্টেম করে অর্থাৎ লেভেল করে এগুলাকে ওয়েল্ডিং করতে হয়। তো আমি এখন সেটাই করছি। নিচে যে তিনটা নাট আছে এই নাটগুলা আমি এখানে ওয়েল্ডিং করতেছি। কারণ এই যে স্টিম আয়রন প্রেসটা দেখতেছেন এটা হলো আমেরিকান একটা স্টিম আয়রন প্রেস। তো এই রাসটা কিন্তু ওয়াতানি, এই যে ফ্যাটটা দেখতেছেন। যাই হোক আমি নিচের নাটগুলো ওয়েল্ডিং করে নিয়েছি এবং এখন এটা ফিটিং করার পালা। তো এটা ফিটিং করার নিচের থেকে তিনটা নাট আসবে, ওই নাটগুলা ফিটিং করতে হবে এবং সাফাত প্লাস যে স্টিম ইন এবং স্টিম আউটের স্টিম তারাফের যে আউটলাইনটা আছে এগুলো সব এখান থেকে এই রাস থেকে যায় এবং নিচের যেই স্টিম বাল্বটা আছে সেটা এই বাল্বে এই রাজের মধ্যে লাগে। সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো রাজ ফিটিং করার সময় উপরের এবং নিচের দোনোটা রাজ দোনোটা ফ্যাট একদম সুতায় সুতায় লেভেল থাকতে হবে, তা না হলে এই রাজটা ফিটিংয়ের পরে আপনার কাপড় ইস্ত্রি করতে পারবেন না, কিংবা কাপড় ইস্ত্রি করলেও সমস্যা থাকবে, দ্রুত কাপড় ইস্ত্রি করা সম্ভব হয়ে ওঠে না। তো দেখতেছেন আমি মোটামুটি সবগুলো